ভাগ্যবতী মহিলাদের লক্ষণ। ১. যেসব মেয়ের চেহারা তাদের বাবার চেহারার মতো দেখতে, এই ধরনের মহিলারা খুব ভাগ্যবান হয়। ২. যে মহিলার নাভি বড় এবং গভীর, সেই মহিলাকে শুভ বলে মনে করা হয়। যে মহিলার নাভি বড়, গভীর এবং ডান দিকে বেঁকে থাকে, সেই মহিলারা ধন সন্তান, সুখ ও সমৃদ্ধি লাভ করে। ৩. যে মেয়েদের উরু শক্তিশালী এবং পেশীবহুল হয়, তাদের এই গুণের কারণে স্বামীর গৃহ ও বাহন ইত্যাদির সুখ লাভ হয়। ৪. যে নারীর শরীর হাতির মতো সামনের দিকে উঠিয়ে থাকে, সেই নারী সৌভাগ্যবান, তিনি তার স্বামীর জন্য খুবই ভাগ্যবান। ৫. যে মহিলাদের নাভির আশেপাশে বা ঠিক নিচে তিল আছে, তারা তাদের পরিবারের জন্য খুবই ভাগ্যবান হয়। ৬. আপনি যদি কোনো মেয়েকে দেখতে যান, তবে এটি মনে রাখতে হবে যে যদি তার পায়ের কনিষ্ঠ আঙুল অর্থাৎ ছোট আঙুলটি যেন মাটি স্পর্শ করে থাকে, এমন মহিলাকে শুভ বলে মনে করা হয়। ৭. যে মহিলাদের দাঁত লম্বা হয়, সেই মহিলাদের লম্বা দাঁতের কারণে কখনো অর্থ সংক্রান্ত সমস্যায় পড়তে হয় না। ৮. যে মেয়েদের পায়ে শঙ্খ, পদ্ম বা চক্রের চিহ্ন থাকে, তারা খুব ভাগ্যবান বলে মনে করা হয়। এমন মেয়েরা জীবনে অনেক উন্নতি করে। ৯. যেসব মহিলার চুল লম্বা হয়, তাদের ভাগ্যবান বলে মনে করা হয়। এই ধরনের মহিলারা তাদের পরিবারকে সুখ এবং আনন্দে ভরিয়ে তোলে। ১০. যেসব মেয়েদের কপাল চ্যাপ্টা হয়, সেসব মেয়েরা সৌভাগ্যবান, তাদের স্বামীর আয়ু দীর্ঘ হয়। ১১. মেয়ের চুল যদি মেঘের মতো কালো হয় এবং কুণ্ডলীর মতো কোঁকড়ানো হয়, তবে এটি শুভ বলে মনে করা হয়। ১২. যেসব মহিলার কান লম্বা, উপর থেকে চওড়া এবং নিচের দিকে সরু, এই ধরনের মহিলারা খুব ভাগ্যবান, এদের আয়ুষ্কাল অনেক দীর্ঘ। ১৩. যে মহিলার গলা লম্বা হয়, তাকে শুভ বলে মনে করা হয়। শাস্ত্র মতে যে মেয়েদের গলা লম্বা হয়, তারা ঐশ্বর্যশালী হয়, তার স্বামী কখনো অর্থের অভাবের সম্মুখীন হয় না। ১৪. যে মহিলার গোড়ালি গোলাকার এবং নরম, এই ধরনের মহিলা সারা জীবন আরাম উপভোগ করেন, তার এই গুণের কারণে পরিবার উপকৃত হয়। ১৫. যেসব মহিলার চোখ বড়, তারা খুব দয়ালু স্বভাবের, তাদের মধ্যে সবসময় দানশীলতা ও দানশীলতার অনুভূতি থাকে। সে নিজের পাশাপাশি তার পরিবারের ভালো যত্ন নেয়। যে বাড়িতে তাদের বিয়ে হয়, সেখানে টাকার সমস্যা থাকে না। ১৬. যে সমস্ত মহিলাদের শরীরের ডান দিকের চেয়ে বাম দিকে বেশি তিল থাকে, এই ধরনের মেয়েরা পরিবারের জন্য খুবই ভাগ্যবান বলে মনে করা হয়। তারা তাদের শ্বশুরবাড়ির জন্য খুব ভাগ্যবান, তাদের পরিবারে কখনোই সুখ শান্তির অভাব হয় না। ১৭. যেসব মহিলার পা লম্বা, তাকে মা লক্ষ্মীর রূপ বলে মনে করা হয়। যে ঘরেই বিয়ে হোক না কেন, টাকার অভাব হবে না। ১৮. যে মহিলার কপালের মাঝখানে তিল আছে, তার বিবাহ একজন ধনী এবং সমৃদ্ধ ব্যক্তির সাথে ঘটে। ১৯. যখন একজন মহিলা হাঁটেন, যদি তার পা থেকে ক্রমাগত ধুলো উঠতে থাকে, তাহলে এমন মহিলারা পরিবারের লজ্জার কারণ হয়ে দাঁড়ায়। ২০. যেসব মেয়েদের জিভ লাল এবং নরম, এই ধরনের মেয়েরা জীবনের প্রতিটি সুখ পায়, তাদের ভাগ্য তাদের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তাদের কারণে তাদের পরিবারের সদস্যরাও প্রতিটি সুখ পুরোপুরি উপভোগ করে। ২১. যেসব মেয়ের আঙুল লম্বা ও সুন্দর, তাদের স্বামীরা ভাগ্যবান বলে প্রমাণিত হয়। এই ধরনের মেয়েদের স্বামী বিয়ের পর চাকরিতে ভালো অবস্থান অর্জনের পাশাপাশি চাকরি ও ব্যবসায় ক্রমাগত উন্নতি করে। ২২. ধনু, কর্কট, মীন এবং বৃষ রাশিতে জন্মগ্রহণকারী মহিলারা খুব ভাগ্যবান, তারা খুব অল্প পরিশ্রমে প্রচুর সাফল্য পান। এই রাশির মেয়েরা তাদের কঠোর পরিশ্রমের দ্বারা যে কোনো কাজে সাফল্য পান। ২৩. যেসব নারীর নখ গোলাপি রঙের ও চকচকে, সেই মেয়েরা সুস্বাস্থ্য ও ভালো চরিত্রের অধিকারী হয়। ২৪. যে মহিলার প্রতিটি পায়ের আঙুল সমান দৈর্ঘ্যের, সেই মহিলাটি তার সারা জীবনে শুধুমাত্র সুখ অর্জন করে এবং তার পরিবারের সবসময় সুখী রাখে। ২৫.
কম মেয়েরই এমন হয় যাদের নাকের সামনের অংশ তিল রয়েছে। এই ধরনের মহিলারা খুবই ভাগ্যবান। এই মহিলারা সমস্ত সুখ পান। এই তিল চিহ্নটিকে ধনী জীবনের লক্ষণ হিসেবে বিবেচনা করা হয়। তো বন্ধুরা, তথ্যটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।